মনে রাখবে, কাউকে পাগলের মতো ভালোবাসা মানেই তার কাছে সস্তা হয়ে যাওয়া, মূল্য না পাওয়া। মনে রাখবে, এর কারণ কিন্তু শুধুমাত্র তুমি, সে নয়। তোমার একটা ভুলের কারণে ওই মানুষটার কাছে তুমি সস্তা হয়ে যাচ্ছ, তুমি কোনো মূল্য পাচ্ছ না। মনে রাখবে, ভুল থেকে কিন্তু আমরা শিক্ষা নিই। তোমার ভুলটাকে তুমি যদি ভুল মনে করো, ওই ভুল তোমাকে যে জিনিস শিখিয়ে দেবে, যে জিনিস বুঝিয়ে দেবে, হয়তো পৃথিবীর কেউ পারবে না। ভুল থেকে তুমি শিক্ষা নাও, তাহলে ওই মানুষটার কাছে তুমি আবার মূল্য পাবে, ওই মানুষটা তোমাকে আগের মতো ভালোবাসবে। আমি শুধু তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আর আমি তোমাকে বোঝাবো নয়, তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো। তখনই তোমার ভুলটা তুমি বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। শুধু একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে সময়। আর আমাদের জীবনটাও কিন্তু আমরা অপেক্ষার ফলে পেয়েছি। তাই এই ভিডিওটা তোমাকে একটু অপেক্ষা করে শেষ পর্যন্ত দেখতে হবে। তুমি তাকে পাগলের মতো ভালোবাসো, তার মানেই তুমি তার সাথে কথা বলার জন্য ছটপট করো, দেখা করার জন্য ছটপট করো। তাকে তুমি প্রতিনিয়ত বলো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাব। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা ভালোভাবে বুঝবে। তুমি যখন ফুটপাতে কোনো জামা প্যান্ট কিনতে যাও বা হাটে কোনো সস্তার জিনিস কিনতে যাও, তুমি দেখবে ওই মানুষটা কেমন ভাবে চেঁচায়। মনে রাখবে, ওই মানুষটা যখন চেঁচায় তখন কিন্তু ওই জিনিসটা তোমার কাছে আরো সস্তা মনে হয়। কারণ ওই মানুষটা কিন্তু শুধু চেঁচাচ্ছে নয়, ওনার দুর্বলতা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, যার ফলে আমরা কিন্তু অনেক শক্তিশালী হচ্ছি। আমরা কি ভাবছি, ওই মানুষটারই দরকার, আমাদের কোনো দরকার নেই। নাম্বার 2, যখন তুমি কোনো ব্র্যান্ডেড জিনিস কিনতে যাও, তখন কি তোমার একটিবারও মনে হয় ওই জিনিসটার দাম অনেক সস্তা, আরো কম হলে ভালো হতো? একটিবারও মনে হয় না। কিন্তু ওই দোকানদার যদি চেঁচিয়ে চেঁচিয়ে তার ব্র্যান্ডেড জিনিস বিক্রি করত, তখন কিন্তু ওই জিনিসটা তোমার কাছে সস্তা মনে হতো। কারণ ওই মানুষটা কিন্তু শুধু চেঁচাচ্ছে নয়, ওনার দুর্বলতা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, যার ফলে আমরা অনেক শক্তিশালী হচ্ছি। আমরা কি ভাবছি, ওই মানুষটারই দরকার, আমাদের কোনো দরকার নেই। নাম্বার 3, যখন তুমি সোনার দোকানে সোনা কিনতে যাও, তোমার কি একটিবারও মনে হয় সোনার দাম অনেক সস্তা বা সোনার দাম অনেক কম? একটিবারও মনে হয় না। কিন্তু সেই মুহূর্তে ওই সোনার দোকানদার যদি চেঁচিয়ে চেঁচিয়ে সোনা বিক্রি করে, তখন কিন্তু তোমার কাছে সোনার দাম অনেক সস্তা মনে হবে। কারণ ওই লোকটা কিন্তু শুধু চেঁচাচ্ছে নয়, ওনার দুর্বলতা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, যার ফলে আমরা অনেক শক্তিশালী হচ্ছি। আমরা কি ভাবছি, ওই মানুষটারই দরকার, আমাদের কোনো দরকার নেই। এইবার তুমি একটাবার ভেবে দেখো, ওই মানুষটাকে তুমি পাগলের মতো ভালোবাসো, তার সাথে কথা বলার জন্য ছটপট করছো, দেখা করার জন্য ছটপট করছো, তাকে তুমি দিনে 15 থেকে 20 বার ফোন করছো, যার ফলে তুমি ওই মানুষটার কাছে অনেক সস্তা হয়ে যাচ্ছ। ওই মানুষটা কি ভাবছে মনে মনে, তোমারই দরকার, তার কোনো দরকার নেই। এক কথায় তোমাকে ফুটপাতের দোকানদার ভাবছে আর নিজেকে ব্র্যান্ডেড ভাবছে। একটা কথা মনে রাখবে, তুমি যদি ওই মানুষটাকে 100% ভালোবাসো, তাহলে 60% ভালোবাসা তাকে বোঝাও, 40% ভালোবাসা তার কাছে রহস্যময় হোক। তোমার মধ্যে তোমার ভালোবাসা সে যদি না খুঁজে পায়, তোমার মধ্যে তোমার ভালোবাসা সে যদি খোঁজার চেষ্টা না করে, তাহলে তুমি তার কাছে কিভাবে স্পেশাল মানুষ হবে? তোমাকে একটা কথা বলছি, মনে রাখবে, মানুষ কিন্তু স্বপ্ন নিয়ে ভাবে, বাস্তব নিয়ে ভাবে না। তোমার ভালোবাসা ওই মানুষটার কাছে যদি স্বপ্ন মনে না হয়, তাহলে তোমার ভালোবাসা নিয়ে কেন ভাববে? তোমাকে আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখবে একটি মানুষ তোমার সাথে প্রতিনিয়ত রাত 10টার সময় কথা বলে,
প্রত্যেক দিন যখন ওই মানুষটা একদিন তোমার সাথে কথা বলবে না, তখনই কিন্তু তুমি তাকে মিস করবে। হ্যাঁ, এটাই বাস্তব। যদি প্রতিনিয়ত কথা বলে, তুমি কিন্তু তাকে মিস করবে না। তাহলে তোমার যেটা করতে হবে, ওই মানুষটাকে যে তুমি ঘন ঘন ফোন করো, ফোন করার কোনো দরকার নেই। তুমি একটিবার ফোন করো। যখন তোমার ফোন করার পরিমাণ কমে যাবে, যখন তুমি ওই মানুষটার সাথে কথা বলার জন্য ছটফট করো, সেই পরিমাণটা কমিয়ে দেবে, তখন ওই মানুষটা ভাববে মনে মনে, কি হলো, ওই মানুষটা আমার সাথে কথা বলার জন্য ছটফট করতো, আমার সাথে দেখা করার জন্য ছটফট করতো, আমাকে দিনে 15 থেকে 20 বার ফোন করতো, কেন ফোন করছে না? হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব। যখন ওই মানুষটা তোমার এই ভালোবাসা নিয়ে ভাববে, তখন তোমাকে বলবে, কি হলো, তুমি কেন ফোন করছো না, তুমি আমার সাথে কেন কথা বলছো না, বলবেই। হ্যাঁ, এটাই বাস্তব। তখনই দেখবে তুমি ওই মানুষটার কাছে আবার মূল্য পাবে, ওই মানুষটা তোমাকে আবার আগের মতো ভালোবাসবে। এটাই বাস্তব। তাই তোমাকে বলছি, তুমি যদি এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসো, তোমার এই ভালোবাসা মুখে তাকে বুঝিও না, কারণ সত্যিকারের ভালোবাসা কোনোদিন মুখে বলে বোঝানো যায় না। যে তোমাকে সত্যি ভালোবাসবে, তোমার চোখের দিকে তাকালে তোমার ভালোবাসা সে খুঁজে পাবে। তাই তুমি তাকে প্রতিনিয়ত ফোন করো না, তাকে তুমি প্রতিনিয়ত বলো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাব। কারণ এটা কিন্তু তোমার দুর্বল দিক। ওই দুর্বল দিকটা ওই মানুষটা যখন জেনে যাবে, ওই মানুষটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে। ওই মানুষটা মনে মনে ভাববে যে তোমারই তো দরকার, তার কোনো দরকার নেই। কথাই আছে না, এই পৃথিবীতে যে মানুষটা নিজেকে মূল্যবান মনে করে না, এই পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না। মনে রাখবে, তুমি যদি নিজেকে ব্র্যান্ডেড ভাবো, তুমি যদি ছিঁড়া জামা পরে থাকো, মানুষ কিন্তু তোমার দিকে তাকাবে। আর তুমি যদি নিজেকে ব্র্যান্ড না ভাবো, তাহলে ওই মানুষ কিন্তু ছিঁড়া জামার দিকে তাকাবে। একটা কথা আছে, 10 টাকার নোট এইভাবে ভাঁজ করার সময় মানুষ একটি বার ভাবে না, কিন্তু 500 টাকার নোট এইভাবে ভাঁজ করার সময় 10টি বার ভাবে। তাই তুমি যদি ওই মানুষটার কাছে সস্তা হয়ে যাও, তাহলে তোমাকে কষ্ট দেওয়ার সময় একটিবারও ভাববে না। আর তুমি যদি নিজেকে ব্র্যান্ডেড ভাবতে পারো, তাহলে তোমাকে কষ্ট দেওয়ার সময় ওই মানুষটা 10টি বার ভাববে। এটাই হচ্ছে সম্পূর্ণ সত্যি কথা, এটাই হচ্ছে বাস্তব। এই ভিডিওটা দেখে তোমার যদি মাইন্ডসেট আমি তৈরি করতে পারি, তুমি যদি সত্যিটা বুঝতে পারো, তোমার ভুলটা তুমি যদি বুঝতে পারো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।